তোর চরণে জীবন উজাড় করি, হাতে তুলে নে মা, এই ছন্ন ছাড়া জীবন সভা পার করে দে মা। জয় মা তারা। কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন। ব্লগের শুরুটা হোক মায়ের দর্শন দিয়ে। আর এই হচ্ছে আমাদের জগৎ জননী আনন্দময়ী শিলাময়ী মা উগ্র তারা। মায়ের ভালোভাবে দর্শন করুন, নিজেদের মনের কামনা বাসনা মায়ের কাছে জানান এবং কমেন্ট সেকশনে জয় মা তারা লিখতে ভুলবেন না। গত বিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। আজকে এক দাদা এখনই মাত্র শিলিগুড়ি থেকে এসেছিলেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। খুব সুন্দরভাবে তাদের দর্শন এবং পুজো সম্পন্ন করলাম। যে দাদা আজকে এসেছেন মায়ের কাছে পুজো দিতে, তিনি আজ দুপুরবেলায় মাকে একটি ভোগ নিবেদন করবেন। প্রথমেই বাজার থেকে নিয়ে এলাম মায়ের ভোগের জন্য মাছ। এরপর ভোগগৃহে গিয়ে ভোগের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলাম। এখন বাজে প্রায় 12টা। মায়ের মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। এরপর আমি চলে গেলাম মিষ্টির দোকানে, সেখান থেকে মায়ের ভোগের জন্য মিষ্টি নিয়ে এলাম। এরপর ভোগগৃহে এসে দেখি ভোগের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই মাকে দুপুরের ভোগ নিবেদন করা হবে। এরপর এক এক করে ভোগের থালা নিয়ে যাওয়া হলো মায়ের গর্ভগৃহের ভিতরে। দাদাদের ভোগ মায়ের কাছে নিয়ে গিয়ে তাদের নাম গোত্র ধরে নিবেদন করে নিয়ে এলাম দোকানের মধ্যে। এই হচ্ছে দাদাদের আজকে দুপুরবেলায় মায়ের অন্নভোগের থালা। এরপর দাদার হাতে তার ভোগের থালা তুলে দিলাম। তিনি কিছুটা ভোগ নিলেন, বাকিটা মন্দিরের ভক্তদের মধ্যে বিতরণ করে দিলেন। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন, আপনাদের অনুভূতি অন্যরকম হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।